আমি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা, আর সেটা চাইতেই জীবনটা বদলে গেল। আমি কাউকে ঠকাইনি, কারো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছিলাম। কিন্তু জানো তো, এই পৃথিবীতে কখনো কখনো ভালোবাসাটাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। এই গল্পটা শুভর। সে আমাদের মতোই। সে সুপার হিরো না, বড়লোকের ছেলে না, নাইবা কোনো নামকরা পরিবারের কেউ। সে ছিল একেবারে সাধারণ, আর ঠিক এই সাধারণ বলেই তার গল্পটা এত বেশি বাস্তব, এত বেশি কষ্টের, আর শেষটায় অনুপ্রেরণার চূড়ান্ত এক বিস্ফোরণ। শুভ ছোট্ট শহরের ছেলে, মাথার চুল এলোমেলো, জামাটা হালকা পুরনো, আর পায়ের স্যান্ডেলটা একটু ছেঁড়া। তবুও তার চোখে ছিল স্বপ্ন, একদিন কিছু করবে, নিজেকে প্রমাণ করবে। কিন্তু সেই স্বপ্নের ভিতরে হঠাৎ করে ঢুকে পড়ে একটি মেয়ে। কলেজের করিডোরে শুভ প্রথমবার দেখে মেয়েটিকে। মাথা নিচু, হাতে একটা বই, চোখে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস, যেন এই মেয়েটা আর পাঁচটা মানুষের মতো না। একদিন ক্লাস শেষে শুভ সাহস করে মেয়েটিকে বলে, তোমার বইটা পড়ে দেখতে পারি? মেয়েটি একটু হেসে বইটা বাড়িয়ে দেয়। সেই ছোট্ট মুহূর্ত থেকেই শুরু হয় শুভর গল্প। সে ধীরে ধীরে ভালোবেসে ফেলে মেয়েটিকে। প্রতিদিন সকালে একটা ছোট্ট ফুল, ক্লাসের পাশে বসা, চোখে চোখ রাখা। মেয়েটি প্রথমে সামান্য সাড়া দিলেও তাতে শুভর পৃথিবী ভরে যায়। সে স্বপ্ন দেখে একদিন চাকরি পাবে, মা বাবাকে খুশি করবে, আর মেয়েটিকে সে নিজের করে পাবে। হাতে হাত রেখে সাগরের পাড়ে হাঁটবে, চুপচাপ ভালোবাসা দিয়ে। কিন্তু বাস্তবতা একসময় দরজা ধাক্কায়। মেয়েটি ধীরে ধীরে বদলাতে শুরু করে। আগের মতো আর হাসে না, কথা বলে না। শুভ বুঝতে পারে কিছু একটা বদলেছে। একদিন মেয়েটি সরাসরি বলে, শুভ, তুই ভালো মানুষ, কিন্তু তুই আমার টাইপ না। আমার এখন আরেকজন আছে, আমি মুভ অন করতে চাই। শুভর জন্য সময়টা যেন থেমে যায়। এক মুহূর্ত তার স্বপ্ন, ভালোবাসা, বিশ্বাস সবকিছু চুরমার হয়ে যায়। সে রাতে শুভ কিছু খায় না, কাউকে কিছু বলেও না। চুপচাপ ছাদে উঠে দাঁড়ায়। মাথার উপরে তারা ভরা আকাশ, চোখের নিচের জল। তার মনে হয় ভালোবাসা কি সত্যি এত বিষাক্ত? এক সময় সে নিজেকে শেষ করতে চায়, সত্যি চায়। ঠিক তখনই পাশের বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখে শুভর মনে হয়, হয়তো আমি একা না, হয়তো অনেকেই এমন ভাঙ্গে, কিন্তু সবাই থেমে যায় না। সেই রাতেই সে নিজের সঙ্গে এক অঙ্গীকার করে, আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে ফিরে তাকাতে হবে তাকেই। পরদিন থেকে শুভর রুটিন বদলে যায়। সকাল 5টায় ঘুম থেকে ওঠা, ঠান্ডা পানিতে গোসল, ঘন্টার পর ঘন্টায় লাইব্রেরিতে বসা। সে ইউটিউব থেকে কোডিং শেখে, নোটবুকে প্রতিটা পাতায় লিখে রাখে তার স্বপ্ন, প্রতিটা লাইন জেদে ভরা। বন্ধু পাশে নেই, ভালোবাসা নেই, শুধু আছে নিজের প্রতি বিশ্বাস। একদিন দেখাবো আমি হারিনি। 6 মাসের মাথায় শুভ পায় একটা ছোট ফ্রিল্যান্স প্রজেক্ট, 5,000 টাকা। তারপর আর থেমে থাকে না। 50,000, 1 লাখ, একদিন নিজের একটা ছোট্ট অফিস। তার প্রতিটা সাফল্যের পিছনে ছিল চোখের জল, গ্রামের গন্ধ, আর একরাশ অপমান। দেখতে দেখতে আজ 2 বছর পর শুভ একজন সফল উদ্যোক্তা। তার নিজের কোম্পানি, তার মাসিক ইনকাম 8 লাখের বেশি। মা এখন সুখে আছেন, তাদের পুরনো টিনের ঘরটা এখন নেই। একটা সুন্দর ফ্ল্যাট যেটা শুভ কিনে দিয়েছে। শুভ এখনো একা, কিন্তু ভাঙ্গা না। সে কলেজে গিয়ে মোটিভেশন স্পিচ দেয়, ছেলে মেয়েদের বলে, ভালোবাসা যদি তোমাকে ভেঙে দেয় সেটা তোমার শেষ না, বরং ওইটাই হতে পারে তোমার নতুন শুরু। একদিন শুভ এর ইনস্টাগ্রামে আসে একটা মেসেজ, মেয়েটি, হাই, কেমন আছো, মনে আছে আমাকে? শুভ অনেকক্ষণ তাকিয়ে থাকে স্ক্রিনটার দিকে, তারপর ধীরে ধীরে ওপেন করে। মেয়েটি আবারও মেসেজ দেয়, তুই তো অনেক বড় হয়ে গেছিস, খুব ভালো লাগছে দেখে, আমি তোকে নিয়ে গর্বিত। এবার শুভ ছোট্ট একটা রিপ্লাই দেয়, ধন্যবাদ, তুই না থাকলে আমি এমন হইতাম না। তারপর শুভ ফোনটা রেখে মায়ের জন্য বাজারে বের হয়। সূর্যের আলোয় ঝিকিমিকি করছে তার চোখ। আজ শুভ জানে জীবন মানেই প্রেম নয়, জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে ভালোবাসা, আর সেই সব কষ্টকে আলিঙ্গন করা যেগুলো একদিন আমাদের মানুষ করে তোলে। ছেঁকা খাওয়া খারাপ না যদি সেটা তোমাকে জাগিয়ে তোলে। ভালোবাসো নিজেকে, কারণ কেউ তোমাকে ফেলে চলে গেলেও তুমি নিজেকে কখনো ফেলে দিও না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।